বেদ জানতে গেলে আমি তোমায় ব্রহ্মজ্ঞানী হতে হবে। তাই তুমি ব্রহ্মজ্ঞানী হও, ব্রহ্মজ্ঞানী হওয়ার সাধনা করো, সেই সাধনায় সিদ্ধি লাভ করতে পারো। দেখবে আমার বদলে বেদ শুনতে শুনতে আপনা আপনি বেদ তোমার হৃদয়ে হৃদয়স্থ হয়ে যাবে। কারণ বেদ পড়ে নয়, বেদে শুনে হৃদয়স্থ করতে হয়। এই জন্য বেদের এক নাম ছিল শ্রুতি। বেদ কোনো গ্রন্থই নয়। এই শুরু হলো শিক্ষা পর্ব। এদিকে কিছুদিন যেতে না যেতে একদিন ওই শান্তিকুনি মুনি কৃষ্ণ আর সুদামাকে বললেন যে, কৃষ্ণ, সুদামা, তোমাদের গুরু মা সঙ্খী দেবী বলছিলেন যে রান্নার জ্বালানি একটু কম পড়ে গেছে, যদি বন থেকে একটু জ্বালানি সংগ্রহ করে দিতে পারবা। কৃষ্ণ সুদামার সঙ্গে সঙ্গে ছুটলেন বনে জ্বালানি সংগ্রহ করবার জন্য। আর যেই বনে এসে দাঁড়ালেন, উনি হেন কালে হইল কথা, হেন কালে হইল কথা, চারিদিকে ব্যাপিল, চারিদিকে ব্যাপিল বেগতিকে দেখে সুদামা কৃষ্ণকে আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে ধরে একটা বৃক্ষতলায় দাঁড়িয়ে আশ্রয় নিলেন। বৃষ্টির ফোঁটা, শিলের আঘাত সুদামার অঙ্গে লাগে, কিন্তু সুদামা এক ফোঁটা বৃষ্টির আঘাত কৃষ্ণের অঙ্গে লাগতে দিল, একটা শিলের আঘাত কৃষ্ণের অঙ্গে লাগতে দিল। ধীরে ধীরে যখন ঝড় বৃষ্টি থেমে গেল, অন্ধকার হয়ে গেছে চারিদিক, ঘরে ফেরার পথ বন্ধ, বৃক্ষতলায় দুজনে বসে পড়লেন। আর ক্লান্তিতে কৃষ্ণ কখন যেন সুদামার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর সুদামা সারাটা রাত্রি জেগে কৃষ্ণকে পাহারা দিচ্ছে। সকাল হতে না হতে তো গুরুদেব শান্তিমণি মুনি ছুটতে ছুটতে বনে এসে কৃষ্ণ, সুদামা, গুরুদেবের কণ্ঠস্বর পেয়ে ওরাও যখন সাড়া দিয়েছেন, গুরুদেব ওদের কাছে বলে, কি তোমরা এখানে বাবা, তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? কৃষ্ণ, তোমার কোথাও লাগেনি তো বাবা? কৃষ্ণ বলল, না না গুরুদেব, আমার গায়ে লাগবে কি? সুদামা এমন আষ্টে পৃষ্ঠে ধরিয়ে ধরেছিল যে এক ফোঁটা বৃষ্টির আঘাত, একটা শিলের আঘাত আমার অঙ্গে লাগতে দেয়নি। জানেন গুরুদেব, আমি সারা রাত্রি সুদামার কোলে মাথা রেখে ঘুমিয়েছি, আর সুদামা সারাটা রাত জেগে আমায় পাহারা দিয়েছে। গুরুদেব শান্তিমণি মনে বললেন, কৃষ্ণ, এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু, এই সুদামাকে যেন কোনোদিন তুমি ভুলে যেও না। কারণ বন্ধু চেনা যায় চারটি সময়: সুখে, বিপদে, রাজদ্বারে আর রাষ্ট্রদূত। সুখের দিনে বন্ধু যেমন বন্ধুর পাশে থাকে, বিপদের দিনে বন্ধু যেমন বন্ধুর হাত ছেড়ে, রাজদ্বার মানে রাজার কার্যালয়, অফিস কাছারিতে যখন বন্ধুর কোনো কাজ পড়ে, অজুহাত দেখিয়ে বন্ধু যেন বন্ধুর সঙ্গ ছেড়ে না যায়। আর রাষ্ট্রবিত্ত